আর কত জীবন দিলে নিরাপদ হবে ঢাকা। সত্যি দুর্ভাগ্যজনক এটাই আমাদের। বারবার ঘটনা ঘটার পরে আমরা বিভিন্ন টক শো, পত্রিকার শিরোনাম, শোক দিবস আর ফুলের মালা দিয়ে আবারও সেই কিছু বলি, এরপরে আবারও যা তাই। নিরাপদ ঢাকা নিউজ আপনাদের জন্য পথ চলা। আমি সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান। গতকাল ঘটে যাওয়া ঢাকার অন্যতম একটা হৃদয় বিদারক ঘটনা ছিল উত্তরায় মাইলস্ট স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়েছিল একটি যুদ্ধবিমান প্রশিক্ষণরত পাইলট সহ, এবং সেখানে একেবারে মাসুম বাচ্চা, নিষ্পাপ শিশুরা কিছু বোঝার আগেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। শত শত জীবন চলে গিয়েছে এবং শত শত শিশুরা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদের পক্ষ থেকেই আজ সরকার প্রধান সহ জাতীয় নেতৃবৃন্দের কাছে প্রশ্ন, আর কত জীবন, আর কত সময় দিলে নিরাপদ হবে ঢাকা, নিরাপদ হবে বাংলাদেশ। স্বাধীনতার 55 বছরেও জনগণের হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হওয়া সত্ত্বেও আজকে ঢাকা যেমন নিজেকে নিরাপদ করে সাজাতে পারেনি, তেমনি দেশকে নিরাপদভাবে সাজাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। রাজুবাবুরা, জাতীয় রাজনীতিবিদ, রাষ্ট্রের পরিচালক, যার যার অবস্থান থেকে দায়ভার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বারবার প্রতারিত হচ্ছে, বলির পাঠা হচ্ছে জনগণ। কিন্তু এভাবে আর কতদিন? সময় এসেছে সত্যিকারে একটি আধুনিক মাস্টার প্ল্যানের মধ্য দিয়েই একটি নিরাপদ ঢাকার জন্য, নিরাপদ বাংলাদেশের জন্য এখনই সময় নতুনভাবে গড়ে তোলার। প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য নিরাপদ ঢাকা নিউজ এই পেজটি, এই অনলাইন পোর্টালটি আমরা শুধু আপনাদের জন্যই পরীক্ষামূলকভাবে সম্প্রচারে আছি। আর আজকের যারা বিত্তশালী মানুষ আছেন, যারা ওষুধ কোম্পানির মালিকগণ আছেন, যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীরা আছেন, এই দুঃসময়ে প্রচুর পরিমাণে বাচ্চাদের রক্তের প্রয়োজন আছে, তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে। আপনারা ফটো সেশনের হাতিয়ার না হয়ে সত্যিকারই মানবতার হাতিয়ার হয়ে পাশে দাঁড়ানোর জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। আর সেই সাথে সরকার প্রধানের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, নিহত প্রত্যেকটি পরিবারকে ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের 50 লাখ টাকা দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। এটা হয় সমর্থবান, নালে সমর্থবান, যেটাই থাকুক, এটা কোনো ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে রাষ্ট্রের দায়ভার নিতেই হবে এবং রাষ্ট্রকে এগিয়ে দিয়ে প্রমাণ করতে হবে। কারণ সাধারণ থেকে অসাধারণ আজকের মেধাবী ছেলেরা চলে গিয়েছে। কেউ একদিন রাষ্ট্রের প্রতিনিধি হতো, কেউ ডিসি হতো, কেউ এসপি হতো, কেউ মাল্টি ন্যাশনাল বিলিয়নার বিজনেসম্যান হতো। দুর্ভাগ্যজনক, ইচ্ছা অনিচ্ছায় অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু দুর্ভাগ্যজনক এটাই যে আসলেই উত্তরায় যে ঘটনা ঘটেছে সেখানে এয়ারপোর্ট এবং বিমান ট্রেনিং বা শিক্ষানবিশ এটা কতটা নিরাপদ অবস্থান ছিল, প্রশিক্ষণ কেন্দ্রের জায়গা ছিল, এটা আমাদের প্রশ্ন। আমরা নতুনভাবে আমরা সমালোচনা বিশ্বাসী না, আমরা পথ দেখাতে চাই। প্রিয় ভিউয়ার্স, আমরা কথা বাড়াতে চাই না, যেহেতু আমাদের নিরাপদ ঢাকা নিউজ একটি পরীক্ষামূলক সম্প্রচারে আছি। আজকে যদিও গতকালকে আমাদের প্রোগ্রামটা করার কথা ছিল, যেহেতু যে কোনো কারণে হোক আমরা আজকে এটা করছি। তবে একটি কথা বলে শেষ করতে চাই, স্বাধীনতা 55 বছরে নিরাপদ শব্দটি আমরা নিশ্চিত করতে পারিনি। প্রতিটি জীবনের মূল্য কত? শূন্য নাকি সত্যিকারী প্রতিটি জীবনের মূল্য সবার কাছে সমমূল্য? এই প্রশ্ন রেখে আজকের মতন এখানেই শেষ করছি। আমাদের যারা নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সেই সব মানুষদের জন্য আমরা মহান সৃষ্টিকর্তার কাছে বেহেশত কামনা করছি। স্বজনহারাদের সর্বোচ্চ ধৈর্য ধরার তৌফিক দান করুন। যারা আজকে মৃত্যু শয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছে, মহান আল্লাহ পাক যেন তাদের সহি সালামতে সুন্দরভাবে সুন্দর জীবন ফিরে আসে, এটাই কামনা করছি। আর এরকম যেন দ্বিতীয় অন্য কোনো ঘটনা না ঘটুক সেই প্রত্যাশায় আমাদের সাথে থাকবেন। আপনাদের পাশে আছি। কান্ট্রি স্যালুট।